অনেকে আমাদেরকে বলে, হায় 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 হায়, কাজী সাহেবের মতো এইসব এই প্রবীণ যারা আমাদেরকে দিন বুঝাতো তারাও এখন একজন সুদখোরের কথা বলা শুরু করেছে, আর দুনিয়ার কই আছে। বাবারে, আমরা ওনার সুদের সমর্থন করার জন্য যাচ্ছি না, সুদ থেকে ওনাকে বের করার জন্য আমরা যাচ্ছি। তার জন্য ওই যে ধান গবেষণাওয়ালারা গবেষণা করে যেমন এক জায়গায় ফলায়, ওনার এই ওয়ার্ল্ড অফ 3.0 কে একটা ছোট্ট জায়গায় আগে ফলাতে হবে, এই স্টেট অফ 3.0 আগে বানাতে হবে। সেই স্টেটে সারা পৃথিবীর 7 মহাদেশের লোক আসবে, দেখবে, আরে এটা ডক্টর ইউনূস সাহেবের স্টেট অফ 3.0। এখানে কোনো পভার্টি নেই, এখানে কোনো কিনা কয় ওই যে বেকারত্ব নাই, এখানে কোনো অতিরিক্ত কার্বন নিঃসরণ নাই, ফ্রেশ আবহাওয়া, দারিদ্র মুক্ত, সবাই রিচ, মোটামুটি স্বাচ্ছন্দ্যে চলে, এবং এখানে কোনো কি নাই, বেকারত্ব নেই, সুন্দর। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে জুমাবার, জুমা পড়েছি, ভাবলাম বর্তমান দ্রুত ধাবমান যেই সময় বা যে যুগ আমরা পার করছি, হাত্তা তাকুন সানাতু কাশ-শাহর, 1 বছর হবে 1 মাসের সমান। এক মাস হবে এক বছর হবে 1 মাসের সমান। সহিহ বুখারীর যে হাদিসটি, মানে মাসে 1 বছরের কাজ করতে হবে। 1 মাসে যদি 1 বছরের কাজ করতে হয়, তাহলে 12 মাসে 12 বছরের কাজ করতে হবে। অর্থাৎ আমাদের এই যে সময়কাল, এটা 1 বছর অতীতের 1 যুগের সমান। যে কম্পিউটারাইজড যেই দ্রুতগতির কাজ আমরা করে যাচ্ছি, সুপারসনিক, হাইপারসনিক গতিতে ছুটাচ্ছি, সবকিছুই অত্যন্ত গতিশীল। আর বস্তু নিশ্চয়ের গতিরই নাম হলো সময়। বস্তুর ম্যাটারের যেই গতি, এটাকে বলা হয় সময়। যাই হোক, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা সূরা তাওবার 36 নম্বর আয়াতে তথ্য আল্লাহ দিয়েছেন যে যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলেন, সেদিন 12টি মাস সৃষ্টি করেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তো আসমান জমিন সৃষ্টির সঙ্গে সঙ্গে তো এটা চলমানতা শুরু। এই চলতাই হলো কি সময়। ইয়াউম, সময়টা হলো আসমান জমিনের ঘূর্ণন, এর ধাবমানতা, ছুটে চলা, এটাকে আল্লাহ নাম দিয়েছেন ইয়াউম বা সময়। বিষয় দেখতে পাচ্ছেন আজকে ডক্টর ইউনূসের এই ওয়ার্ল্ড অফ 3.0 এর আলোকে গড়তে হবে এ স্টেট অফ 3.0। ডক্টর ইউনূস সাহেব, ইউনূস নামটি বললেই আমরা আগে আমাদের শিশুকালে অন্তরে আসতো তিমি মাছের পেটে পড়ে যাওয়া একজন নবীর কথা। কিন্তু ইউনূস সাহেব বাংলাদেশের মানুষের অনেক নিয়ত উনি করেছিলেন। এখন ওনার নাম বললেই সুদের প্রসঙ্গটা এসে যায়। অনেকে আমাদেরকে বলে, হায় 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 হায়, কাজী সাহেবের মতো এইসব এই প্রবীণ যারা আমাদেরকে দিন বুঝাতো তারাও এখন একজন সুদখোরের কথা বলা শুরু করেছে, আর দুনিয়ার কই আছে। বাবারে, আমরা ওনার সুদের সমর্থন করার জন্য যাচ্ছি না, সুদ থেকে ওনাকে বের করার জন্য আমরা যাচ্ছি, টানছি ওনাকে। মুসা আর হারুন আলাইহিস সালাম, এই 2 নবীকে আল্লাহ কি বলেছেন? ইতিয়া ফিরআউনা ফাতিয়া ফিরআউনা, ফিরআউনের কাছে যাও, কারণ তার একটা শক্তি আছে, সামর্থ্য আছে, একটা দেশ স্টেট সে চালায়। তো সে যদি হেদায়েত হয়ে যায়, গোটা জাতি হেদায়েত হয়ে যাবে। তো তোমরা যাও ফিরআউনের কাছে। ইউনূস সাহেব কি ফিরআউনের চেয়ে খারাপ? মোটেও না, তিনি মুসলিম। তিনি যে গ্রামীণ ব্যাংকে কি করেছেন আসলে ওইটা দেখতে হবে, সেগুলো কতটুকু সুদের মধ্যে পড়ে, কতটুকু সুদ মুক্ত। যাই হোক, যেটাই হোক, যেহেতু সুদের একটা প্রসঙ্গ আসে, আমরা অবশ্যই তার কাছে আবদার করব, তিনি এই দেশের 18 কোটি মানুষের এখন প্রেসিডেন্ট। আমি প্রেসিডেন্ট বলছি, প্রেসিডেন্ট বলবো ওনাকে। তো তার কাছে এখানে লক্ষ লক্ষ আলিম ওলামা, ধর্মপ্রাণ মুসলিম, আমরা তো চাইবই যে তিনি
হালাল বাণিজ্য ভিত্তিক সেগুলো করবেন, রূপান্তর করবেন, একটু সামান্য রূপান্তর করে দিলে হয়ে যাবে, তিনি পারবেন ইনশাল্লাহ এটা। হ্যাঁ, তো বাদশাহ হারুনকে একজন আলেম খুব রুক্ষ ভাষায় কিছু কথা বলছিলেন। তখন বাদশাহ হারুন ওই আলেম সাহেবকে বলেছিলেন, দেখুন আপনি কোনো মুসা আলাহিসাল্লামের চেয়ে উত্তম ব্যক্তি নন, আর আমিও কোনো ফেরাউনের চেয়ে খারাপ না। তো ফেরাউনের মতো খারাপ লোকের কাছে মুসা আলাহিসাল্লামের মতো এমন বড় উলুল আজম নবীকে আল্লাহ পাঠিয়ে বলেছিলেন আকুল আলাহু কওলাল লাইয়িনা, সফট কর্নার হয়ে, কোমল ভাষী হয়ে, প্রাঞ্জল ভাষায় ফেরাউনের সাথে কথা বলো। দেখুন, কারণ প্রাণ ছোঁয়া ভাষায় কথা বললে টেনে আনা যায়, আল্লাহ তাযাক্কার, তখন সে তোমার কথাকে মূল্যায়ন করবে। হৃদয়ের গেট, দরজা সে খুলে দিতে পারে। তোমার অতিথি সুলভ, ভদ্রতা সুলভ একটা সুন্দর ভাষণ পেয়ে হৃদয়ের দরজা যদি খুলে যায়, তাতে কাজ হয়ে গেল। আমি আকশা, অথবা সে হয় স্মরণ করবে অথবা সে ভয় করবে রব্বুল আলামিনকে। তাহলে তো দুই অবস্থায় হেদায়েত পেয়ে গেল। হৃদয়ের দুয়ার খুলে দিয়ে পজিটিভলি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে গ্রহণ করলে হেদায়েত পাবে, আল্লাহকে ভয় পেয়ে গ্রহণ করলে সেটাও হেদায়েত পাবে। তো সেটা কোমল কথার দ্বারা হয়, কোমল কথাই সবচেয়ে শক্তিশালী। রাবারের টায়ার গুলোই তো টনে টনে ওজনী লোহার এই যন্ত্রটাকে বহন করে নিয়ে যায়, নরম হওয়ার কারণে পেরেছে। এটা শক্ত হলে পারত না, অধিকাংশ জায়গায় নরমই হওয়া লাগে। যাই হোক, একটু উত্তর দিলাম। সুয়ালে মোকাদ্দারের অনেকেই প্রশ্ন করেন যে ইউনূস সাহেবের দালালি করছি, মোটেও না। আমি তো বাংলাদেশে এখন নাই, কখন যে ঢুকবো, আর ঢুকলেও আপনাদের একটা চৌকিদারের চেয়ার নিয়ে টানা হেঁচা করবো না। আমার চেয়ার আমি রেডি করে রেখেছি, আল্লাহর মদদে তিনি রেখেছেন। কত প্রতিষ্ঠান করে এসেছি, ৬,০০০ মক্তব চালিয়েছি, 15টা মাদ্রাসা রেখে এসেছি, ইংলিশ মিডিয়াম বড় স্কুল রেখে এসেছি, আরো কত 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 প্রতিষ্ঠান, সিজেডএম সেন্টার অফ জাকাত ম্যানেজমেন্টের শরিয়া বোর্ডের চেয়ারম্যান ছিলাম, যেখানে শত শত কোটি টাকা ডিসবার্স করা হয় প্রতি বছর। তারপর নিজের কত আরো বিভিন্ন মিডিয়ার জগতে ছিলাম, কত কিছুই তো আছে। তো ভাই, ডক্টর ইউনূস সাহেব যে এ ওয়ার্ল্ড অফ 3 জিরোজ এই বইটি লিখেছেন, খুবই সমাদৃত সারা ওয়ার্ল্ডে। এটা বাংলাদেশের একটা গৌরব, আমরা গৌরব করতে পারি ওনাকে দিয়ে। তো অর্থাৎ 3 জিরো সম্বলিত একটি পৃথিবী, এমন একটা পৃথিবী যেখানে কি থাকবে, 3 জিরো থাকবে, 3টা নাই থাকবে, 3টা জিনিস থাকবে না। জিরো পভার্টি, অর্থাৎ কোন দারিদ্র থাকবে না। জিরো আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ কোনো বেকারত্ব থাকবে না। জিরো নেট কার্বন এমিশন, কোনো কার্বন নিঃসরণ থাকবে না। ফার্স্ট ক্লাস। জিরো পভার্টি, দারিদ্র মুক্ত বিশ্ব চাই এবং বেকারত্ব মুক্ত বিশ্ব চাই। অতিরিক্ত কার্বন নিঃসরণ ওয়ালা পৃথিবী, বায়ু দূষণের পৃথিবী মুক্ত একটা পৃথিবী চাই। খুবই সুন্দর। তো এখন ব্যাপার হলো, একটা ওয়ার্ল্ড অফ 3 জিরোস তৈরি করতে কিন্তু আগে এ স্টেট অফ 3 জিরোস লাগে। হয়তো আল্লাহ তাকে এটা দিয়েছেন, কারণ যখন কোনো ধান গবেষণা করে, আবিষ্কার করে একটা নতুন জিনিস, এটাকে 2-3 একর জায়গায় আগে ফলাতে হয়। ফলালে একটা জীবন্ত নমুনা তৈরি হয়, আল-মিসালুল হাই, একটা জীবন্ত নমুনা তৈরি হলো, মডেল তৈরি হলো, যেটা নজরে আসবে, দৃষ্টিতে আসবে। যে কোনো জিনিস আর একটা সিনারিও, একটা দৃশ্য নজরে না আসলে এটা ব্রেনে যায় না, ব্রেনে না গেলে হার্টে যায় না, হার্টে না গেলে অ্যাকসেপ্টেবল হয় না, ওটা গ্রহণযোগ্য হয় না। তো ইউনূস সাহেব যে এই ওয়ার্ল্ড অফ 3 জিরোস করতে চেয়েছেন, এটার জন্য এটা শুরুতে সারা পৃথিবীতে, এটা এত বিশাল পৃথিবীতে এটা কারো নজরে আসবে না, কোথায় কি হয়েছে, যেমন আমরাই জানি না। ওনার এই বইটা সম্বন্ধে তো আমাদের জানা ছিল না। এই ওয়ার্ল্ড অফ 3 জিরোস আমরা কয়জনে জানি, এখনো বা কতজনে জানি, কারণ এটা তো
ছড়ানো সারা পৃথিবীতে, 7 মহাদেশে ছড়ানো একটা বই, আমাদের কাছে আসেইনি। তো এটার জন্য ওই যে ধান গবেষণাওয়ালারা গবেষণা করে যেমন এক জায়গায় ফলায়, ওনার এই ওয়ার্ল্ড অফ 3.0 একটা ছোট্ট জায়গায় আগে ফলাতে হবে, এই স্টেট অফ 3.0 আগে বানাতে হবে। সেই স্টেটে সারা পৃথিবীর 7 মহাদেশের লোক আসবে, দেখবে আরে এটা ডক্টর ইউনূস সাহেবের স্টেট অফ 3.0, এখানে কোনো পোভার্টি নেই, এখানে কোনো কিনা কয় ওই যে বেকারত্ব নাই, এখানে কোনো অতিরিক্ত কার্বন নিঃসরণ নাই, ফ্রেশ আবহাওয়া, দারিদ্র মুক্ত, সবাই রিচ, মোটামুটি স্বাচ্ছন্দ্যে চলে, এবং এখানে কোনো কি নাই, বেকারত্ব নেই, সুন্দর মডেল। মদিনা যেমন নবীজি মডেল বানিয়েছিলেন, মদিনার মডেলে সারা বিশ্ব সভ্য রাষ্ট্র বানিয়েছে। মদিনা মানে তো সভ্য রাষ্ট্র, তামাদ্দুনওয়ালা, তামাদ্দুন মানে সভ্যতা, সিভিলাইজেশন। আমার একটা অভিজ্ঞতা আছে, আমি যে 60টা জোনে 6,000 মুক্তব করেছি, ছড়িয়ে ছিটিয়ে, একটা এখানে আর একটা 3 কিলোমিটার দূরে, একটা 5 কিলোমিটার দূরে, এটা করিনি, এক জায়গায় আমি একটা গ্রাম নিয়েছি, সেখানে এটা নবীজির মদিনা মডেল থেকে আসলে শিখেছি। সেই গ্রামে কতজন পুরুষ আছে, কতগুলো শিশু আছে, কতগুলো নারী আছে। পুরুষের জন্য পুরুষ মক্তব, বয়স্ক মক্তব, শিশুদের জন্য শিশু মক্তব, নারীদের জন্য নারী মক্তব। অর্থাৎ একটা গ্রামে যদি 400 মক্তব প্রয়োজন, 400ই দিয়েছি ওখানে। দেয়াতে কি হয়েছে, সবাই কোরআন পড়ে, কোরআন বুঝে। শিশুরা আগে সালাম দিত না, এখন যে কোনো মুরব্বীকে দেখলে সালাম দেয়, শ্রদ্ধা করে। মা বাবার কথা শুনতো না, এখন মা বাবার কথা শুনে। নেশার একটা কালো ছবল হানা দিয়েছিল শিশু কিশোরদের মধ্যেও, সেটা আর নাই। তাহলে এটা দেখে হলো কি, পাশের গ্রামের লোকেরা আসে, হঠাৎ করে এই গ্রামে ঢুকলে সবাই সালাম দিচ্ছে, শিশুরা কত আদব লেহাজ, মেয়েরা কত শালীন ড্রেস, বোরকা, শালীন ড্রেসে চলে, আলতু ফালতু কোনো যুবকদের কোনো নেশার আসর দেখা যায় না। কি ব্যাপার, এটা চেঞ্জ হলো কিভাবে, এরকম ছিল না আগে। তখন ওরা দেখে, ওরা বলে না, এরকম একটা মক্তব আমাদেরও বানাতে হবে, এমন একটা জোন আমরাও চাই। আমার কাছে আসতো কত তারা। তো ডক্টর ইউনূস সাহেবকে ওনার এই ওয়ার্ল্ড অফ 3.0 বানাতে হলে আসলেই আল্লাহ দেখেছেন যে তুমি যে আমার বান্দাদের এত বড় একটা সেবা করতে চাও, তো তোমার জন্য আগে এত বড় জায়গায় তো পারবো না, ছোট্ট জায়গায় করে দেখাও, তারপরে এটা সারা বিশ্বের মিডিয়া এটা যাবে, এখানে আসবে লোকেরা, বাংলাদেশ একটা কি হয়ে যাবে, বিশাল একটা 3.0 যজ্ঞের দেশে পরিণত হয়ে যাবে। তখন ছড়িয়ে যাবে, সবাই বুঝবে এবং পদ্ধতি শিখবে। যেমন বাংলাদেশের ছাত্ররা তোমরা একটা আন্দোলন করে দেখিয়েছ, বাঙালির মতো বুদ্ধি সে পৃথিবীর কোনো জাতির মধ্যে তেমন একটা নাই, সবচেয়ে বেশি বিচক্ষণ বুদ্ধিওয়ালা। ব্রাহ্মণরা এদেরকে রাক্ষস বলতো, বডি একটু ছোট, আর্যরা একটা বড় বড় বডির, ওদের সাথে ওইভাবে পারে না, ঘোর অন্ধকারে গিয়ে আক্রমণ করে সর্বনাশ করে দিয়ে আবার পড়ত নাই, কিরে কে আসলো কে গেল, এই এই অবস্থা, আমাদেরকে সর্বনাশ করে গেল। তখন ওরা দিশে না পেয়ে লাস্ট একটা থিওরি দাঁড় করালো, যেটা রাক্ষস জাতীয় একটা কিছু জঙ্গল থেকে আসে, আমাদেরকে খেয়ে এভাবে ধ্বংস করে চলে যায়। আসলে রাক্ষস বাঙালি। তো বাঙালির এই যে আন্দোলন, বাঙালি ছাত্রদের আন্দোলন থেকে অনুপ্রেরিত হয়েছে পাকিস্তানের ওরা। পাকিস্তান এখন আমাদের নিউ নেশন যেটা আমাদের, এরা আর পাকিস্তানের নিউ নেশন তারা বন্ধু। ওই 71-এর ওই আমাদের ভারতীয় যে দুশ্মনির একটা 71, আমাদের খালি ভাইয়ে ভাইয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো লাগিয়ে দিয়েছিল, সেটা এখন এদের কাছে নাই। এরা এখন বন্ধু। তো পাকিস্তানের পাঠান, পাঞ্জাবি, তারা দেহে বড়, এই জন্য তাদের আকলটা, বিবেকটা আল্লাহ একটু কমিয়ে দিয়েছেন। আর বাঙালিরা দেহে ছোট, এই জন্য আকল বিবেকটা বাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, এখনো যদি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক হয়, সেটা বাঙালিরা বুদ্ধি দেবে বেশি, আর পাঠান পাঞ্জাবিরা শক্তি দেবে। ব্রিটিশ লেখক ডব্লিউ হান্টার যেটা বলেছে, বাঙালি সূক্ষ্ম বুদ্ধি আর পাঠানদের গায়ের শক্তির কাছে হেরে গেছে। এই দুইটা সমন্বয় না হলে বাঙালিরও মহাবিপদ, পাঞ্জাবিরও মহাবিপদ। দেখেন না আমরা কি মহাবিপদে এতদিন ভোগ করেছি,
কি একটা অবস্থা আমাদের, কি কলোনি, কি অপমান। পশ্চিমবঙ্গের এক সাংবাদিকের একদিন একটা প্রোগ্রাম শুনতেছিলাম, লাস্টে সে যে কথাটা বলে শেষ করলো যে বাংলাদেশ তাদের অ্যাটাচ বাথরুম। আমি পরে লিখেছিলাম, তো সেই জন্য এখন অ্যাটাচ বাথরুম তো লকড হয়ে গেছে, সেই জন্য সবাই সপরিবারের বিছানায় এখন মলমূত্র ত্যাগ করতেছো, তাই না? এই জন্য জ্বালা যন্ত্রণায় লাফাচ্ছ, দৌড়াচ্ছ খালি, হায় হায় কি হলো। আমি লিখেছিলাম এটা। তো তাহলে এই যে অবস্থাটা কি, আমাদের অবস্থাটা কি হয়েছে। আবার পাকিস্তানের দিকে দেখেন, বেচারাদের রুটি রুজির সমস্যা, কত মানে অর্থনীতি যাচ্ছে তাই। তো বুদ্ধিটা দিতে হবে বাঙালি আর ওরা মিললে, একজনে বুদ্ধি দিবে আর একজনে গায়ের শক্তি দিবে, দুটা সমন্বয় হলে বিশাল কিছু হবে। তো এখানে জিরো, যে 3 জিরোজ, এই ওয়ার্ল্ড অফ 3 জিরোজ এর জন্য ডক্টর ইউনূস সাহেবকে ছাত্ররা তোমরা তো আছো, তোমরা প্রাণ শক্তি আমাদের এখানে, তোমরা স্টেট অফ 3 জিরো তৈরি করো ইনশাআল্লাহ। তো আমি কিছু বুদ্ধি দেব কোরআন ও সুন্নাহ থেকে, যে জিরো পভার্টি, দারিদ্র মুক্ত। আল্লাহ তাআলা ধনী গরিব সৃষ্টি করেছেন, এখানে দারিদ্র মুক্ত পৃথিবী গড়া যায় একমাত্র কি করলে, ধনীরা যদি দায় নেয় দরিদ্রদের এবং দরদ দেয় দরিদ্রদের। মহানবী যেটা দিয়েছিলেন, আমি তোমাদেরকে কনস্টিটিউশন অফ মদিনা এটা দিয়েছিলাম, এটাই কনস্টিটিউশন অফ 3 জিরোজ যদি আমরা বলি। ওই কনস্টিটিউশন, ওইটাতে গেলে, ওই সংবিধানে গেলেই এটা সম্ভব। তো আমাদের বাংলাদেশ যে আমরা গণপ্রজাতন্ত্রী বলি, এই যে প্রজাতন্ত্র, এটা কিসের প্রজা? এখানে তো কোনো রাজা বাদশা নাই, তবুও গণপ্রজাতন্ত্রী কেন বলি? ওই যে সংবিধানের প্রজা আমরা, সংবিধান ব্রিটিশরা রেখে গেছে, আমরা এখনো তাদের প্রজা। সংবিধানে হাত দিতে হবে, কুড়ালটা ওইসব গোলামীর সংবিধানকে কুড়াল মেরে বিদায় করে দিতে হবে। গণপ্রজাতন্ত্র কিসের প্রজা? আমরা প্রজা হলে আল্লাহর হবো, বান্দা গোলাম স্লেভ হলে আল্লাহর হবো। যাই হোক, তো সেখানে গত একটা প্রোগ্রাম আমি বলেছিলাম যে এই মদিনার যে এখানে যে 52টা আর্টিকেল বা 64 আর্টিকেল, এগুলো প্রিন্সিপালস অফ গুডনেস এন্ড জাস্টিস হিসেবে সারা ওয়ার্ল্ডে স্বীকৃত। সবাই সেটা হিসেবে তো নিতে পারে, মুসলিমরা না হয় ধর্ম হিসাবে নিল, বাকিরা ন্যায়পরায়ণতা এবং সৎকর্মপরায়ণতা, যে ভালো মানুষ হওয়া। ভালো মানুষ, আমরা যে স্কুল কলেজে পড়ি, বিজ্ঞান বিভাগ, একটা মানবিক বিভাগ, মানবিক কি, মানুষ হওয়ার জন্য সেই শিক্ষাটা ছিল। তো এগুলি তো মানুষ হওয়ার জন্য। তো এখানে জিরো পভার্টি এটা মদিনায় ছিল। জাকাত দেয়ার সব লোক, 25 বছরে দেখা গেল মদিনা মানে সভ্য রাষ্ট্র, নবীজির তৈরি সে সভ্য রাষ্ট্রে শুধু জাকাত দেয়া লোক, জাকাত খাওয়ার কোনো লোক নাই। মুঠি ভরা জাকাত, স্বর্ণের জাকাত নিয়ে ঘুরতেছে। ইয়াহুম্মুহু মান ইয়াকবালু সাদাকাতা, সহিহ বুখারীর বর্ণনা, যে সে দুশ্চিন্তায় ভুগছে, কারে দেব, জাকাত তো কেউ নিচ্ছে না। পরে করলো কি, যত কৃতদাস ছিল মুসলিম সাম্রাজ্যে, জাকাতের টাকা দিয়ে তাদেরকে মুক্ত করে 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 জাকাত শেষ করত। এটা সম্ভব, এটা হতে পারে, ধনীরা দায়িত্ব নেবে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলবো, বাংলাদেশে যত জাকাত আছে আপনি জাকাত ধনীদেরকে মোটিভেশন দেন, জাকাত দিয়ে দারিদ্র দূর করে দেবা। জাকাতের আসলে সিস্টেম হলো, একজন গরিবকে 1 বছরে জাকাত দিয়ে দেবে, 1 বছর যাতে হাত পাততে না হয়। ওমরের এটা অর্থনীতি, জাকাত দিতেছিল, যখন জাকাত দিবা ধনী বানিয়ে দেবা। এটা হলো যারা কর্মক্ষম না, কর্ম করতে পারবে না, তাদেরকে জাকাত দিয়ে 1 বছরের দারিদ্র মুক্ত হলো। আর যারা শিল্প কর্ম করতে পারবে, তাদেরকে সারা জীবনের জন্য জাকাত দিয়ে দারিদ্র মুক্ত করে দাও। তাকে একটা পাওয়ার টিলার কিনে দাও, একটা ট্রাক্টর কিনে দাও, তার একটা ট্রাক কিনে দাও, তাকে একটা পুঁজি দিয়ে দাও, যে যেটা করতে পারবে জাকাত দিয়ে দারিদ্র বিমোচন। এটা আপনি জিরো পভার্টি জাকাত দিয়ে করতে পারবেন। আর বাকি আপনার যে সোশ্যাল ব্যবসা ইত্যাদি যেটা আছে, আপনি সুদমুক্ত করে ওটা করুন। জিরো পভার্টি এই বাংলাদেশে ইনশাল্লাহ সম্ভব। আর জিরো এমপ্লয়মেন্ট যেটা, সেটাও সম্ভব। মুমিনের, আমি এখন কোনো কাজ করি না, আমি যেখানে আছি আমি কিন্তু বেকার এখন, কিন্তু আসলে কি আমি বেকার? আমি আমার দিনের একটা বিরাট অংশ চলে যায় এই কোরআন অধ্যয়নে। এটা কত বড় কাজ।
রাতের বিশাল একটা অধ্যায় চলে যায়, আমরা সালাতের মধ্যে কাটিয়ে দিই, স্রষ্টার সাথে কথা বলি। আসলে যে সবচেয়ে কাছে আমরা তাকেই রাখি সবচেয়ে দূরে। কত বড় বেইনসাফি! আমরা জাস্টিস শুরু করতে হবে স্রষ্টার সাথে আগে। আপনি সারাদিন স্রষ্টার সাথে কথা বললেন। আমি ডিবি হারুনের ওখানে আমাকে যখন নেওয়া হয়েছিল, তো তার হাবভাব দেখে আমার কাছে মনে হলো যে অন্যরকম মানুষ। আমি বলেছিলাম, আমরা কিন্তু স্রষ্টার সাথে কথা বলি, আমাদের কথা হালকা মনে করেন না। এ কথা শুনে এই লোকটা বলল, মানে মারার কথা বললো আমাকে। স্রষ্টার সাথে কথা বলা যায়? আরে তুমি যত প্রেয়ার দাও সবই তো স্রষ্টার সাথে কথা বলছো, আর যত তেলাওয়াত করো স্রষ্টা তোমার সাথে কথা বলছে। ওনাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তিনি তোমার জীবন শিরারও কাছে। আমার স্ত্রী তো আমার এত কাছে না, আমার সন্তানও তো আমার এত কাছে না, কেউ তো আমার এত কাছে না। আল্লাহ আমার যত কাছে, আমার প্রাণের চেয়েও তিনি আমার বেশি কাছে। সারাদিনে তার সাথে কথা বলা যায়, আমরা বলি। তাহলে জিরো পভার্টি আপনি যদি করতে চান, ইসলামের একটা ইজম আছে, সালাত। ইসলামের একটা থিওরি হলো সালাত। আপনি সালাত দিয়ে দারিদ্র্য মুক্ত করতে পারেন। মেহরাজে যে আল্লাহ বললেন 50 ওয়াক্ত সালাত পড়বে তোমার উম্মত, যাও 50 ওয়াক্ত সালাত। আপনি চিন্তা করেন, 24 ঘন্টায় 50 ওয়াক্ত, আধা ঘন্টা করে হিসাব করলে তো 48 ঘন্টা, 48 ওয়াক্ত হয়, আরো 2 ওয়াক্ত থেকে যায়। তার মানে মসজিদ থেকে আর বাড়িতে আসার দরকার থাকতো না যদি 50 ওয়াক্তই থাকতো। তাহলে আমরা ব্যবসা করতাম কখন, কৃষি করতাম কখন, আমরা জীবন কর্ম করতাম কখন? তখন কি না খেয়ে মরে যেতাম না। মানে আল্লাহ একটা একটা জিনিস ইঙ্গিত করেছেন, তুই যদি সারাদিন সালাতে কাটাস, তোর ব্যবসা বাণিজ্য লাগবে না, তোর কিছুই লাগবে না, তোর আমি আকাশের রিজিক, জমিনের নিচে রিজিক দিয়ে আমি 24 ঘন্টা তোকে বলবো। যেমন মানে ইসরায়েলকে আকাশ থেকে খাদ্য ভরার ট্রে, সূরা মায়দা আমি তো খাদ্য ভরার ট্রে আকাশ থেকে আসতো, ফল মূল মাংস সবকিছু রান্না করা একবারে ট্রে। আল্লাহু আকবার। আমি ওইভাবে খাওয়াবো তোমাকে। এটা সূরা তহার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবারকে তুমি সালাতের নির্দেশ দাও আর নিজে কঠিন ধৈর্য ধরে তুমি সালাত পড়ো। লা নাসআলুকা রিজকা, তাহলে আর রিজিক ইত্যাদি নিয়ে তোমার চিন্তা লাগবে না, নাহনু নারযুকুক, আমি তোমার খাওয়াবো। জেলে যখন গিয়েছিলাম এটাই করেছিলাম, জেলে গিয়ে এই সালাদকে অর্থনীতি বানিয়ে দিয়েছিলাম। অধিকাংশ সময় সালাতে কাটাতাম। কি সুন্দর রিজিক আসছে। জেলের মধ্যেও খেয়েছি, পরিবারও খেয়েছে, আমার প্রতিষ্ঠানগুলো চলেছে, সবকিছু। সালাদকেই আমার ইকোনমি বানিয়ে নিয়েছিলাম তখন। এটা কোরআনের এই নির্দেশের কারণে। যাই হোক, জিরো পভার্টির জন্য আপনার সালাদ বেসড ইকোনমি এটাও জাতিকে দিবেন। শুধু কর্মে কেবল জিরো পভার্টি করা সম্ভব না, সাথে সালাতও লাগবে। আর আনএমপ্লয়মেন্ট, যেটা জিরো আনএমপ্লয়মেন্ট যদি করতে চান, মুমিনের কাজ কি? তার দুনিয়ার কাজ নাই, সে আখিরাতের কাজ নিয়ে ব্যস্ত। তসবিহ, তাহলিল, জিকির, আজকার, আল্লাহ, আরো বড় কাজ। দুনিয়ারে খুচরো কাজ নাই তো আখিরাতের বড় কাজ। বেকার থাকার তো সুযোগই নাই। সালাত পড়ে ফেলেন। বেকার আছি, একটু সালাত পড়বো। বেকার আছি, একটু তেলাওয়াত করবো, একটু হাদিসের স্টাডি করবো। বেকার আছি, একজন কাজ করতেছে, তার সহায়তা করবো। তো একজন একজন শিল্পী, তাঁতি, একজন বাঁশের কাজ করতেছে, কেউ কিনা মৃৎশিল্পের মাটির কাজ করতেছে, কেউ বা কত কাজই তো আছে, রাস্তা নির্মাণ করতেছে, ওখানে একটু হেল্প করেন। বেকার থাকার সুযোগটা কোথায়? আবু যার গিফারি নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, যখন নবীজি বললেন যে মা আকালা আহাদুন তুআমান খায়রান কাত্তু মিন আন ইয়াকুলা মিন আমালে ইয়াদিহি, কোন ব্যক্তি তার হাতের কামাই দিয়ে যেই রুজি করে খায়, এর চেয়ে উত্তম কোন জীবিকা তার নাই পৃথিবীতে। নবী আল্লাহ দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, দাউদ আলাইহিস সালাম লোহার বর্ম তৈরি করতেন, যুদ্ধের যে সাজোয়া লোহার বর্ম, এটা তৈরি করে খেতেন তিনি। ওনার জাতি খুব ভীত ছিল, মানে ইসরায়েলরা খুব ভীত ছিল। লোহার বর্ম না দিলে ওরা যুদ্ধে যেত না। অকদ্দের ফিসার দে, তুমি কিনা কয় বর্মের গুটিগুলি, রিংগুলো
খুব সংকীর্ণ ছোট ছোট বানাইও, নাহলে তোমার যে জাতি বড় রিং বড় সাদা হইলে ওরা ওরা বুঝবে যে এটাতে তীর মারলে তো তীর আমাকে ঘায়ল করে ফেলবে। এই জন্য ছোট ছোট কাদ্দের ফিসাল রিং গুলো ছোট ছোট করে বানাও, দইয়েক মানে ফিসাল। তো যাই হোক, তো উনি উনি নবী হয়ে উনি কাজ করতেন। তো কাজের তো আসলে কোনো শেষ নেই, কাজ করতে চাইলে আমরা কাজ করতে পারবোই। আচ্ছা, আবু যার গেফারি প্রশ্ন করতে করতে যখন নবীজি বললেন যে হয় তুমি কোনো শিল্প করো, শিল্প করতে পারো না, একজন শিল্পীকে সাহায্য করো, বলে যদি শিল্পীকে সাহায্য করতে না পারি তাহলে তাকে নাসা সাররা নাফসিক, তাহলে মানুষকে তোমার অনিষ্ট থেকে অন্তত বাঁচিয়ে রাখো, এটা একটা উত্তম আমল। চুরি করো না, ডাকাতি করো না, হাইজাকারি করো না, দুর্নাম করো না, এগুলি করো না, এটাও একটা কাজ। কাউকে কষ্ট দিচ্ছেন না, এটা একটা কাজ। চুরি করছেন না, এটা একটা কাজ। কারো গাছ কাটতেছেন না, এটাও একটা কাজ। কারো একটা যে কোনো একটা অনিষ্ট করছেন না, এটাও কিন্তু একটা কাজ। আর সেসব যদি কোনোটাই না করেন তাহলে অন্তত সালাত পড়েন, জিকির করেন, আজকার করেন, অভাব তো নাই কাজে। দুনিয়ার কাজ নেই, আখিরাতের কাজ করেন। আর হলো যেটা জিরো কার্বন নিঃসরণ, যেটা এটা এটা তো কলকারখানা যারা চালাচ্ছে, আমাদের বাংলাদেশ তো হলো সাইলেন্ট ইন্ডাস্ট্রির দেশ। সাইলেন্ট ইন্ডাস্ট্রি মানে গাছ গাছালি, এক একটা গাছ কিন্তু একটা ইন্ডাস্ট্রি। ফলমূল বানায়, অক্সিজেন বানায়, স্প্রে করে, কার্বন চুষে নেয় রাতের বেলা, কত কি তার কাজ, কত কি তার কাজ। সাইলেন্ট ইন্ডাস্ট্রি। গোটা বাংলাদেশে বাদুড়ে গাছ রোপণ করে, এখানে বাদুড়ে খেয়ে ফেলে, পাখিরা খেয়ে ফেলে, গাছ হয়। এত সুন্দর দেশ, এটা পুরোটাই একটা সাইলেন্ট ইন্ডাস্ট্রির দেশ আমাদের বাংলাদেশটা। তো এখানে তো ইন্ডাস্ট্রির অভাব নেই। এখানে কার্বন, এরা তো হলো পরিবেশ বান্ধব। তো সেখানে এখন যে ইন্ডাস্ট্রিগুলো মানুষ বানিয়েছে এগুলো ক্ষতিকর। তো ক্ষতিকরটা বানাবার দূর করার জন্য যে সিস্টেম, সেটাতে তো যেতে হবে, রিফাইন করতে হবে। নদীতে ছেড়ে দেওয়া যাবে না। নদীর কূলে হাঁটলে আগে স্বাস্থ্য ভালো হতো, আর এখন নদীর কূলে হাঁটলে হাসপাতালে যেতে হবে যে অবস্থা। তো ডক্টর ইউনূস সাহেবকে দিয়ে তো এটা আমরা করাতে পারি ইনশাল্লাহ। তো স্টেট অফ 3.0 বাংলাদেশকে আমরা এটা বানাই, এটা ওনার এই থিওরিটা কোরআন সুন্নাহ সম্মত একেবারেই। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, আল্লাহ বলেছেন পৃথিবীকে আমি বসবাসের উপযোগী করে বানিয়েছি, এরপর এটাকে নষ্ট করে ফেলো না, পরিবেশ নষ্ট করো না, বায়ু দূষণ করো না, নদী নষ্ট করো না। শ্বাস নিঃশ্বাসের এই যে জীবন, অক্সিজেন ওয়ালা যে ফ্রেশ একটা আবহাওয়া, এটা নষ্ট করে দিও না, এটা তোমার জীবন। এটা সূরা আল আরাফের 56 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলেছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। যাক, এটা ওনার 3.0, আমার স্টেট অফ 3.0 বানানো উচিত। এবারে আপনাদেরকে একটা কথা বলবো যে ডক্টর ইউনূস সাহেব বা ওনার যে ছাত্র জনতার যে সরকার, এটা একটা কৃতজ্ঞতার বিষয়, আমাদের মস্ত বড় কৃতজ্ঞতার বিষয়। আমরা তো 4-5 বছর এটা শুকরিয়া আদায় করে আমাদের পড়ে থাকা উচিত যে আল্লাহ, কি ছিলাম আর কি থেকে কি হলাম। হ্যাঁ, দেখেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লাইন শাকারতুম, কসম করে বলছি যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার কৃতজ্ঞ বান্দা হও, শুকর গুজার বান্দা হও, লাযিদান্নাকুম, তাহলে অবশ্যই যা দিয়েছি এর চেয়ে আরো বেড়ে দিব, বাড়িয়ে দিব, আমি কসম করে বলছি। এখন ছাত্র এবং ইউনূস সাহেবদের যে সরকার পেয়েছেন, কত ভালো আগের তুলনায়, কত ভালো। এর শুকরিয়া তো 5 বছর চলে যাওয়া উচিত। যারা এখনই আপনারা তাড়াহুড়ো করছেন, নিজেরা কখন গদিতে বসবেন তাড়াহুড়ো করবেন না। বিগত 15 বছর তো মুরদে কুলাইনি কারো, শক্তিতে কুলাইনি কারো আমাদের। আমি তো পারিনি, জেলে গিয়েছি, আপনারাও পারেননি, জেলে গিয়ে দেখা হয়েছে নেতারা তো আমার সাথে অনেকেই মিলেছিলেন। তো নেতারা খালি জানতে চাইতো যে হুজুর কবে মুক্তি মিলবে, কবে মুক্তি মিলবে। আমি কি বলবো এখন কোন, আমার ভিতরে কোনো হতাশা ছিল না। আমি আমার বন্ধুকে নিয়ে থাকতাম, আর যাকে আমি বাল্যকালে বন্ধু বানিয়েছি, সেই ফ্রেন্ড আমার, আমার শাহানশাহ রাজা দিরাজ সৃষ্টিকর্তা আল্লাহ, পৃথিবীর যেখানে থেকে ওনাকে নিয়ে থেকে আমার কোনো চিন্তাই না, কোনো টেনশন নেই। ওরা তো টেনশন করতেছে, তো আমি ওদেরকে বলতাম টাইম শর্ট, সিগন্যাল ডাউন,
লাইন ক্লিয়ার, ট্রেন অন লাইন। তারা চিন্তা করিস এই চারটা কথা মুখস্থ করে দিয়েছি। আমি তাদের নাম বলছি না, টাইম শর্ট, সিগন্যাল ডাউন, লাইন ক্লিয়ার, ট্রেন অন লাইন। এটা স্টেশন মাস্টাররা এগুলি ব্যবহার করে শব্দ। তো কত বড় তো 1.5 বছর গেছে, মহাকালীয় চেঞ্জ গুলো সেটা হইতে তো সময় লাগে, 1, 2, 3 বছর কোনো ব্যাপার না। তো কাজে লাগছে, আমি বলছি ওটা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলছি। আসলে তো হয়েছে তো আলহামদুলিল্লাহ, শর্ট টাইমে তো হলো। তো এখন ইউনূস সাহেবকে নিয়ে আপনারা তাড়াহুড়ো করবেন না, খালি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ একটা কথা, আমি এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের 24 সেপ্টেম্বর 2021 স্বাধীন সমৃদ্ধ বাংলাদেশ চাই, শুধু এই খোদবাটা দিলাম বাস। 2 দিনের মাথায় 27 সেপ্টেম্বর আমি বন্দী। কোন দেশে ছিলাম? এই দেশের সরকারটা তখন ভারতের সরকার ছিল, যে দলটা এই সরকারটা পরিচালনা করতো তারা ভারতীয় দলই ছিল, তারা কোনো আমাদের বাংলাদেশের না। এই জন্য সেদিন একটা কবিতা বলেছিলাম আপনাদেরকে, দুরঙ্গি ছোড় দে এক রঙ্গি হো যা, ইস্ট ওয়েস্ট নেহি বাংলাদেশি হো যা। বাংলাদেশি হতে হবে আমাদেরকে। আগামী দিনে বাংলাদেশের পাসপোর্ট যার কাছে থাকবে, বাংলাদেশের ভিসা যার থাকবে, সারা ওয়ার্ল্ড সে সমাদৃত হবে ইনশাআল্লাহ। এমন একটা দেশ এটা, বাংলাদেশি হয়ে যান সবাই। তো যে কথাটা বলতে চাই, শুকরিয়া আদায় করেন। 4-5 বছর শুকরিয়া খালি আল্লাহর কাছে, আল্লাহ বাঁচাইছে তুমি। 15-17টা বছর কি ছিলাম আল্লাহ, একটা কথা বলা যেত না, হ্যাঁ, একটা অধিকার ছিল না। মামলা, গায়েবী মামলা, বেনামি মামলা, হায়রে মামলা, মামলা মিথ্যা, সাক্ষী মিথ্যা, বিচার মিথ্যা, রায় মিথ্যা, সকাল মিথ্যা, দুপুর মিথ্যা, বিকাল মিথ্যা, দিন মিথ্যা, রাত মিথ্যা। একটা মিথ্যার অতল তলে তলিয়ে গিয়েছিলাম গোটা জাতিটা। বিদেশের প্রেমের কথা যে বলবে, ওরা এই দেশ থেকে আসলে বিদেশে পাঠাই দেওয়া উচিত। বাংলাদেশ প্রেমিক হবেন, বাংলাদেশ প্রেমিক চাই আমরা। বাংলাদেশে বসে বিদেশ প্রেমিক, বিদেশে প্রেম করবেন, ছাড়বো না আমরা। আমরা কাজ করবো শাহানশাহকে দিয়ে, শাহানশাহ আপনাকে ডিলিট করে দিবেন ইনশাল্লাহ এই নাশকরির কারণে। আর ছাত্র জনতা করবে ফিজিক্যালি, নিজেরা ডাইরেক্ট করবে। বাংলাদেশি হয়ে যান। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, এই যে আমাদের আবাবিল পাখিরা, ছোট ছোট পোলাপানি গুলি, 10 বছর, 12 বছর, 19 বছর, 20-25 বছর পোলাপানি, তো এগুলি যে কাজ করেছে এটা আবাবিল পাখির কাজের মতো, তয়রান আবাবিল। ও তো মক্কায় তো এই ঘটনাটা ঘটেছিল এরকম। তারা যখন সে আব্রাহা থেকে বেঁচে গেল, 10 বছর, 10টা বছর ওরা শুকরিয়া আদায় করেছে যে হায় রে, আমরা তো পারতাম না, আমাদের আল্লাহ উনি পেরেছেন, উনি আমাদেরকে বাঁচিয়েছেন। 10 বছর কোনো মূর্তি পূজা করেনি ওরা। ইতিহাস আপনারা ঘেটে দেখুন, 10টা বছর মূর্তি পূজারীরা, মূর্তি নির্মাতারা মূর্তি পূজা করেনি। শুকরিয়া, আল্লাহ তুমি বাঁচিয়েছো, তোমাকে আমরা ডাকবো। এই যে সরকারটা পেয়েছেন আপনার ছাত্র এবং ইউনূস সাহেবদের যে সরকারটা পেয়েছেন, কিভাবে আমরা বলি যে আপনারা কবে আমাদেরকে গদিতে বসাবেন, নির্বাচন দিবেন? আরে বাবা, তুমি গত 15 বছর কই ছিলা? ওই সময় তো কিছু করতে পারোনি। আমি ব্যর্থ ছিলাম, তুমি ব্যর্থ ছিলা, সমস্ত দল ব্যর্থ ছিল, সেনাবাহিনী ব্যর্থ ছিল, যত বা সবাই আমরা ব্যর্থ ছিলাম। এই আবাবিল পোলাফান দিয়ে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। শুকরিয়া আদায় করে যাক না, 4টা 5টা কয় বছর যাক না। ইউনূস সাহেব খুব মাশাআল্লাহ খুব ভালো জ্ঞানী মানুষ, হয় না? জ্ঞানী শত্রু বলো না, আল আদুল আকিল আহরা আলাইকা মিনাস সাদিকিল আহমাক। বেকুব বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু অনেক উত্তম। এটা তো কোরআনিক সূত্র, মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে এই কথা এসেছে। উনি যে ওনার যে মানুষটার সহযোগিতা করতে গিয়া, ওনার নিজের গোত্রের যে মানুষের সহযোগিতা করতে গিয়া ফেরাউনের দারোগাকে থাপ্পড় মেরেছিলেন,
সে যে মারা যাবে উনি তার করতে পারেননি, এক থাপ্পড়ে মরে গেছে। হেভি ওয়েট না নবীরা। পরের দিন আবার ওই লোকের সাথে আরেক ফেরাউনের আরেক লোকের গন্ডগোল। এখন সে বলতেছে মুসা আমারে মাছা। মুসা আলাইহিস সালাম আছে বলতেছে ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, তুই আসলে বড় গোমরা রে, তোর কারণে কালকে আমি একটা লোকের থাপ্পড় দিলাম, সে মারা গেল, আজকে আবার তোর লোকে এত গন্ডগোল কা মানুষের? যার লোকে সবার গন্ডগোল, সে ভালো মানুষ না। আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশীটা সবার লগে গন্ডগোল, শ্রীলঙ্কার লগে দা কুড়াল, হের কিনা কয় পাকিস্তানের সাথে তো দা কুড়াল আছে, চীনের সাথে দা কুড়াল, তা শ্রীলঙ্কা, তারপরে আশপাশে আরো যতগুলি, নেপালের সাথে দা কুড়াল, বাংলাদেশের সাথে দা কুড়াল ছিল। অভ্যাস খাচ্ছত খারাপ হলো ওদের, ওদের খাচ্ছত খারাপ, আমাদের বাংলাদেশের কিছু করার নাই, আমরা তাদের মুখাপেক্ষী না, তারা আমাদের মুখাপেক্ষী। তারা নিজের অস্তিত্ব রক্ষা করতে হলে আমাদের বিকল্প নেন। বাংলাদেশটা হার্ট ওদের, ওদের নেকের নিচে, গলার নিচে আমরা তাদের হার্ট, তাদের দরকার আমাদের, আমাদের ওদের তেমন দরকার নাই। আমাদের জন্য আকাশ খোলা, রিজিক আকাশ থেকে আসে আর নিচ থেকে আসে। লাকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, সূরা মায়েদার মধ্যে আল্লাহ কি বলছেন, যে ওরা খেত, ওরা যদি আমার কথা মানতো তাহলে ওরা খেতে পারতো মিন ফাওকিহিম, উপর থেকে, ওয়া মিন তাহতি আরজুলিহিম, আর তাদের পায়ের তলদেশ থেকে। তাহলে রিজিক আসে কোত্থেকে? উপর থেকে আসে, আসমান থেকে, আর নিচ থেকে আসে। সাইড বাদ দেন না, আল্লাহ তো বলছেন সাইড লাগে, সাইড থেকে যেটা আসা সেটাও উপর, উপর থেকে আসা, নিচ থেকে পাওয়া, ওইটাও ওইটাই। কিন্তু জরুরি পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাদেরকে উপর থেকে আর নিচ থেকে এমন দেবেন, আমরা টের পাচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ এমন দেবেন বাংলাদেশের মানুষ খেয়ে কুলাবে না ইনশাআল্লাহ। এটা এই যে উপর থেকে আসা নিচ থেকে, এটা ৬৬ নম্বর আয়াত সূরা আল মায়েদা। কিসের ভয় পাচ্ছেন? রিজিক কি সাইড থেকে আসে? রিজিক উপর থেকে আসে, নিচ থেকে আসে। মূল রিজিকটা, বেসিক রিজিকটা এখানে আসে। আর আমাদের রিজিকের ৯০% আমাদের সমুদ্রের পথে, কারো উঠান দিয়ে আমাদের যাওয়ার দরকার নেই। তারপরে সেটা আমরা না করছি না, কিন্তু সেটা সেই ওয়েতে আত্মমর্যাদা, আমাদের সম্মান দিয়ে আমাদের সাথে চলতে হবে, থাকতে হবে। আমাদেরকে আপনারা আপনাদের অ্যাটাচ বাথরুম, তারপরে হাবিজাবি কথা, ছোট্ট দেশ, কিসের ছোট্ট দেশ আমরা? কিসের? বাংলাদেশের ইন্টারন্যাশনাল একটা আয়তন আছে, 4,17,07,500, 4,17,00,000 বর্গ কিলোমিটার ওলা দেশ এটা বাংলাদেশ। মুসলিম ওয়ার্ল্ডের একটা লেজ এটা। হাতির লেজ টানলে হাতিটা এসে পড়ে। বাংলাদেশ নিয়ে ফাজলামি করবে না, টানাটানি করবেন না, গোটা মুসলিম ওয়ার্ল্ড এসে পড়বো আমি, এটা আছে সামনে। টানাটানি করবে ওরা, টানাটানি করলে গোটা মুসলিম জাহান ঝাঁপিয়ে পড়বে ওই যারা টানাটানি করবে ওদের উপরে, এটা হাদিসে আছে। যাই হোক, আজকে যে কথাগুলি বললাম, একটু শুকরিয়া আদায় করা উচিত। আপনারা শুকরিয়া আদায় করেন। কেউ পারেননি, যেটা পারেননি ছাত্ররা আল্লাহ তৌফিকে পেরেছে, আল্লাহ এটা পারিয়েছেন, তিনি করিয়েছেন, শুকরিয়া আদায় করেন। এত তাড়াহুড়ো করবেন না, অতীতটা একটু মনে করেন, কি জিনিস থেকে বেঁচে গেছেন, কি নির্যাতন থেকে, কি অসম্মান থেকে বেঁচে গেছেন। শুকরিয়াতে 5 বছর যাক না। আর এটা কি অনির্বাচিত সরকার? ছাত্রদের সরকার। গোটা জাতি, ছোট্ট অংশ ছাড়া সবাই ভোট দিয়েছে ওদের। নির্বাচন কাকে বলে? আমি তাকে ভোট দিয়েছি, সমর্থন দিয়েছি। ডক্টর ইউনূসদের যে সরকারটা, আমি ছাত্রদের কথা বলবো, ছাত্র এবং ইউনূস সাহেবদের যে সরকার সমর্থন দেয়নি, আপনারা দেননি। গোটা জাতির শুধু একটা জালিম অংশ ছাড়া সবাই সমর্থন দেয়নি। এটা নির্বাচনের বাবা হয়ে গেছে এখানে। নির্বাচন কাকে বলে? নির্বাচনের বাবা হয়েছে এখানে। গোটা জাতির প্রায় 16 কোটি মানুষ তাদেরকে সমর্থন দিয়েছে। সেই সমর্থন নিয়ে, সেই পাওয়ার বলে তারা এসেছে, শুকরিয়া আদায় করা উচিত। তারপরও আমরা মনে করি যে ডক্টর ইউনূস সাহেব, উনি যে বয়সের, দেখেন জো বাইডেন সাহেব ইনারই বয়সের সমান, সেম বয়স। উনি দ্বিতীয় মেয়াদে তিনি প্রতিযোগিতায় করছেন না। বয়সের তো একটা দোষ গুণ আছে। ইউনূস সাহেব সেই বয়সে, উনি থাকলে কদিন থাকবেন? আপনার এই ক্ষমতা ধরে উনি সময়টা আছে? সময়টাই তো নেই। তো ওনাকে একটু ফ্রিলি কাজ করার সুযোগ দেন আপনারা। ইনশাল্লাহ উনি এই ওয়ার্ল্ড অফ 3.0 যেটা আকাঙ্ক্ষা করেছেন, হয়তো ওনার নেক নিয়ত আছে, আল্লাহ জেনেছেন। আল্লাহ এই জন্য স্টেট অফ 3.0 তৈরি করার একটা সুযোগ ওনাকে দিয়েছেন। আমরা সবাই ওনার সাথে আমরা হেল্প করবো।
সবাই মিলে হেল্প করবো। এটা লক্ষণ দেখেন না, আগে বন্যা হলে সরকার চেষ্টা করত, আর এবার গোটা জনগণ ঝাঁপিয়ে পড়ে, সরকারের কোনো এখানে প্রয়োজনে হয় নাই। আল্লাহ তাআলা তৌফিক দেন, আমরা ধৈর্য ধরি, আমরা সবর করি, আমরা শুকরিয়া আদায় করি, আমরা ইনশাআল্লাহ রাষ্ট্র সরকারের সাথে থেকে স্টেট অফ 3 জিরোস তৈরি করে মডেল বানিয়ে আমরা দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।